দক্ষিণ কোরিয়ার এই ব্যর্থতা এখন শুধু একটি বিশ্বকাপ থেকে বিদায়ের গল্প নয়, বরং দেশটির ফুটবলের ভবিষ্যৎ, নেতৃত্ব এবং কাঠামোগত সংস্কার নিয়ে বড় এক বিতর্কের সূচনা করে দিয়েছে। এবারের বিশ্বকাপে চেক রিপাবলিককে 2-1 গোলে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে তৃতীয় স্থানে শেষ করে তারা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা থাকলেও গোল ব্যবধানের হিসেবে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ মিশনের ইতি ঘটে দক্ষিণ কোরিয়ার। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মতে এই ব্যর্থতার জন্য দীর্ঘদিনের দুর্বল পরিকল্পনা ও কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের অব্যবস্থাপনাই দায়ী। সকল ব্যর্থতার দায় স্বীকার করেন কোরিয়ার জাতীয় দলের কোচ হং মিয়ং-বো। এই ফলাফলের পুরো দায় আমার। আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। খেলোয়াড়রা শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কোচ হিসেবে আমি দলকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারিনি। এদিকে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় দুঃখ প্রকাশ করেন অধিনায়ক সন হিউং-মিনও। এবারের বিশ্বকাপ আমাদের পরিকল্পনা মতো এগোয়নি, তাই স্বাভাবিকভাবেই আমি খুবই হতাশ। খেলোয়াড়রাও মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। আমরা জিততে পারিনি এবং মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সমর্থকদের কাছে ক্ষমা চাই। এদিকে কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে ফেরার পর জাতীয় দলের জন্য ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক সংবর্ধনারও আয়োজন করা হবে না। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।